আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার একটা মরিচ গাছে অনেক মরিচ হয়েছে মাশাল্লাহ। মরিচ গাছটাকে আজকে আমি এই টবে রাখবো। তো আমি কিভাবে রাখবো এবং কি সার দিব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি কি করি। দেখেন আপনারা সবাই, আমি প্রথমে এটাকে কেটে নিতে হবে। আপনারাও এরকম বাসায় কিন্তু একটা কেচির সাহায্যে কেটে নেবেন এই আগের টবটা। আগে যেই টবটার ভিতরে আমরা সচরাচর যখন গাছটাকে কিনে নিয়ে আসি তখন এই প্লাস্টিকের ছোট ছোট মানে বস্তার মতো বানিয়ে তারা একটা টব বানায়। টব বানানোর পর তারা কি করে, এটার ভিতরে মাটি দিয়ে গাছ রোপণ করে বা বীজ রোপণ করে। তারপর আমি এটা কিনে নিয়ে আসছিলাম তখন আরও প্রায় 15-20 দিন আগে। আর আমি যেই গাছটা কিনে নিয়ে আসছি সেই এই মরিচ গাছটা কিন্তু 12 মাস মরিচ হবে। আমি আরও একটা মরিচ গাছ কিনেছিলাম যেটাতে 12 মাস মরিচ হয়, সেটাতে 3-4 বার মরিচ খাওয়াও হয়ে গেছে মাশাল্লাহ। আর আপনারা দেখতে পারতেছেন যে এইখানে কিন্তু আরও মরিচ হইতেছে। তারপর এই যে এইখানে এই যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ছোট ছোট মরিচ হচ্ছে। তো আমি এখন গাছটাকে নেব। এই যে গাছটাকে এরকম খুলে নিলাম। এখন গাছটাকে এই টবটার ভিতরে রাখবো, দেখি আল্লাহ আল্লাহ করে কি হয়। এখন এই টবটাতে আমি গাছটাকে রাখবো। রহিম, আসলে এক হাতে ভিডিও করে এভাবে রাখা যায় না। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি এই আমার আরেকটা টবের মতো অনেক মাটি ছিল এই টবটার ভিতরে, এগুলো ঢেলে দিচ্ছি। তারপর এই যে এখানে অনেক সার ছিল, আমি আমার সবগুলো গাছেই এই সার ইউজ করতেছি। আপনারাও কিনে নিয়ে আসবেন এই সারগুলো অনেক ভালো। আসলে যে নার্সারি থেকে আপনি গাছ কিনবেন সেই নার্সারিতেই অনেক সার পাওয়া যায়। তাদের সাথে আপনারা কথা বলে যে কোনটা ভালো হবে। আসলে নির্দিষ্ট করে নাকি কোনো সার নেই, সব গাছে একই সার। এই দেখেন আমি অনেক সার দিয়ে দিলাম। এখন এই সারটাকে একটু মিক্সড করে দিই। মাশাল্লাহ, এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এইখান থেকে কিছু মাটি দিব। আমি আসলে অনেক মাটি কিনে রেখেছিলাম। এই টবটা আমার অনেক পছন্দের একটা টব। আমার আরও ফুল গাছ